बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, সময় খুব কম সময়ে বেশি কথা বলতে হবে। আমরা সকাল থেকেই শুরু করেছি, এখনো আছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি অনেক দূর যাবেন, তাই আপনাদেরকে কষ্ট দিয়ে হলেও আগে তাকে ব্যবস্থা করে দিতে হচ্ছে। এই জন্য আমরা প্রথমেই এই কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। আমি খুব বেশি কথা বলবো না। শহীদ আব্দুল মালেক ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, শহীদ আব্দুল মালেক সম্পর্কে 1 মিনিট একটু কথা বলতে চাই। শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট ছিলেন, সবচাইতে মেধাবী স্টুডেন্ট ছিলেন। 1969 সালে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে এর উপরে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন ঢাকসুর ভিপি তোফাল আহমেদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারাও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই বিতর্ক প্রতিযোগিতা হয়, কিন্তু ইসলামপন্থীদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় নাই। সাধারণ ছাত্রদের পক্ষ থেকে দাবি উঠল ইসলামপন্থীদেরকে সুযোগ দিতে হবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শহীদ আব্দুল মালেককে সুযোগ দেওয়া হলো। শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর, ইসলামিক কালচারের উপর তার ক্ষুরদার যুক্তি যে উপস্থাপন করলেন, ফলে তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামিকীকরণ করা দরকার। এই বিজয়কে তৎকালীন রাম আর বামেরা সহ্য করতে পারে নাই। 1969 সালের 12 আগস্ট শহীদ আব্দুল মালেক এই বক্তব্য দিয়ে ইউনিভার্সিটি থেকে যখন বের হচ্ছিলেন, আজকের ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান, সেখানেই তাকে আহত করা হয় এবং এমনভাবে আহত করা হয় যে তার মাথাটাকে ইট দিয়ে থেতলি দেওয়া হয়। শেষ পর্যন্ত তার যখন মৃত্যু হচ্ছিল না, তখন আজকের ইনু, আজকের মেনন আর তোফাল আহমেদরা তখন তার মাথার মধ্যে একটি রড ঢুকিয়ে দিয়ে তার মৃত্যুকে নিশ্চিত করেন। তখন থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। 1969 সালের 15 আগস্ট শহীদ আব্দুল মালেক এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মালেক ভাইয়ের নাম অনুসারে এই ইউনিটের নাম করা হয়েছে শহীদ আব্দুল মালেক ইউনিট। শহীদ আব্দুল মালেকের রক্তের বিনিময়ে আজকের ডাকসুর বিজয় এসেছে। শহীদ মালেকের রক্তের বিনিময়ে আজকে ইসলামপন্থীদের জয় ধ্বনি শোনা যাচ্ছে। এরকম অসংখ্য শহীদ এই জমিনে রক্ত দিয়েছে। অনেক কথা বলা যায়, কিন্তু সময়ের অভাব, বলবো না। শুধু এতটুকুই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। সম্মানিত ভাইরা, কিছুক্ষণ আগে আলোচক বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূল। জামাত ইসলামীর কাছে এই কোরআন এবং হাদিস ছাড়া আর কিছুই নেই। তাই জামাত ইসলামী অসংখ্য শহীদের রক্ত এই জমিনে ইনভেস্ট করেছে। আমাদের হিসাব মতে এ পর্যন্ত 1000-এর অধিক শাহাদাত বরণ করেছেন। 5 আগস্টে 2000-এর অধিক। এই রক্তে গড়া বাংলাদেশে আমরা কাউকে চাঁদাবাজি করতে দিতে পারি না। আমরা এই বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে কাউকে ছিনিমিনি করতে দিতে পারি না।
আমরা কাউকে টেন্ডারবাজি করতে দিতে পারি না। তাই আজকের সিরাত মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আরেকটি অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসবে। ওই অগ্নি পরীক্ষায় যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাই 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স হবে। সেই বাক্সে ইসলামের পক্ষে ভোট চাওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।